আমি বাংলাদেশের বাইরে ছিলাম। আমি চিকিৎসা শেষে আমি দেখলাম আনুমানিক বিকাল 4টায় একটা ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরবর্তীতে জানা গেল যে ওই ছেলে বাড়ি হচ্ছে গিয়ে পঞ্চগড়ের বোধায়। এখানে সে একদম ছোট একটা মুদি দোকান চালায়, তার কেউ নাই। এবং পরবর্তীতে তার সম্পর্কে যে জানলাম যে তার পরিবার অত্যন্ত ঋণগ্রস্ত। সে মারা যাওয়ার সময় তার মাত্র জমি এবং সেই জমির উপরে কৃষি ব্যাংকের 1,30,000 টাকা লোন। সে মারা যাওয়ার পরেও কৃষি ব্যাংক এসে সেই মৃত্যু বাড়িতে লোনের জন্য টাকা দিচ্ছে। এটা দেখে আর বিবেকটা আমাদের থাকতে না পেরে এই মামলাটা করলাম। এই মামলাটা এই যে হত্যাকাণ্ড হয়েছে এটা সহ জুলাই মাসের যত হত্যাকাণ্ড, এই সমস্ত হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা এবং এই পুলিশকে উস্কাই দিয়েছেন ওবায়দুল কাদের বিভিন্ন রকম কথাবার্তা বলে। এবং এই বাংলাদেশ পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, তারপরে ডিসিডিবি, ডিবির উপ কমিশনার এবং অন্যান্য কনস্টেবলরা মিলে এই সমস্ত প্রায় 1000-এর অধিক হত্যাকাণ্ড পরিকল্পিত। আমরা এই পরিকল্পিত প্রত্যেকটা গণহত্যার বিচার চাই। স্পেসিফিক্যালি এই নিরীহ কোনো রকম কোনো কিছুতে না থাকা একদম প্রান্তিক একজন মানুষের হত্যাকাণ্ডের বিচার। সেই হত্যাকাণ্ডের বিচারের জন্য আজকে আমরা মামলা ফাইল করলাম। ইনশাআল্লাহ আমরা এটা শেষ পর্যন্ত লড়ে যাবো। রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা? না, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমার নিকট ভবিষ্যতে কোনো পরিচয় নেই। আমি দেশের একজন নর্মাল নাগরিক, ল অ্যাবাইডিং সিটিজেন এবং আমি ব্যবসায়ী। আপনি কি করেন? আমি আমার খাবার আছে, বিভিন্ন বিজনেস আছে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি কখনোই এরকম কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমার মতো সমর্থন আছে, বাংলাদেশে কেউই নিরপেক্ষ না, প্রত্যেকেই ভোট দেয়। সো হয়তো কিছু রাজনৈতিক ইনফ্লুয়েন্সেশন থাকতে পারে আমার, বা আপনারা হয়তো পরে খুঁজে বের করবেন যে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের কর্মী অথবা নেতা নই। আমি একজন সাধারণ মানুষ। আপনি কি এই সাধারণ মানুষ হিসেবেই আমি এই হত্যার বিচার চাই। আপনি কি এতে নিহত হয়েছে? তার পরিবারের সাথে যোগাযোগ করে এই মামলাটা করছেন? যোগাযোগ করেছি, তার পরিবারকে আমি ঢাকাতে আনতে পারিনি, কারণ ওখানে কৃষি ব্যাংকের লোন আছে তাদের। এই বাড়ি থেকে তারা চলে গেলে কৃষি ব্যাংক এবং বিভিন্ন সমিতি যারা আছে তারা তাদেরকে প্রেশার দিচ্ছি। তো মামলাটা যদি আজকে কোর্ট অ্যাকসেপ্ট করে, আমাদের পরবর্তী কাজ হবে আমরা তার বাড়িতে যাবো। তার এই লোন এবং যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা ক্রাউড ফান্ডিং অথবা নিজের পক্ষ থেকে যদি পারি পরিশোধ করে দিব, এবং এরপরে তার পরিবারকে যদি রিহ্যাবিলিটেট করা যায়, অন্য প্রধান কর্মসংস্থান করা যায়, সেই ব্যবস্থা করবে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলেটা এসএসসি পাস, হয়তো ওকে ঢাকায় এনে ওনারা যদি কর্মসংস্থান করবে, এটাই আমাদের চেষ্টা।